বিস্ফোরণ কাণ্ডে বাংলার যোগ কটাক্ষ বিজেপি, কি বলবেন? বাংলার যোগ এখানে কী করে আসছে? এনআইএ যদি তদন্ত করছে, তারা বাংলাটা তো আলাদা দেশ, দেশের মধ্যে আলাদা জায়গা নয়, সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। এর আগে তারা কোন কোন শহরে গেছে, কি করেছে, সবটাই তো র্যাডারে রয়েছে। তো তারে এখানে বাংলা পুলিশের, বেঙ্গল পুলিশের সহচার্যে, তাদের সাহায্যে তাদেরকে ধরা হয়েছে এবং সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ সেটা বার করেছে, সেটা রিলিজ করেছে, সবটাই তো বেঙ্গল পুলিশ করেছে। এবং এনআইএ ব্যাঙ্গালোরে যে বিস্ফোরণ ঘটেছে, সেখানকার অপরাধী ব্যাঙ্গালোর থেকে পালিয়ে এতগুলো রাজ্য টপকে বেঙ্গল অব্দি এলো কী করে? ব্যর্থতাটা কার? আমি এতদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, কাজে এইসব ফজুল কোয়েশ্চেন আমার সামনে, মানে আপনি প্রশ্নটা করছেন যেটা ভ্যালিড, কিন্তু এই যে বিজেপি এগুলো বলছে, এদের হচ্ছে অপরিপক্কতার উদাহরণ। যে সব অপরিপক্ক সব নেতা খালি মুরলী লেনে খালি প্রেস কনফারেন্স করেন। বেঙ্গালুরু থেকে ক্যাফেতে বিস্ফোরণ ঘটানোর পরে বেঙ্গালুরু পুলিশ কী করছিল? এনআইএ তখন কী করছিল? বেঙ্গালুরু থেকে দুজন সন্ত্রাসবাদী তারা এতদূর এলো কী করে? তারা এখানে ঘুরে বেরিয়ে এতদিন ধরে যে ঘুরে বেরিয়েছি পারলো কী করে? এটা তো এনআইএর ব্যর্থতা। এত যদি তাদের মানে নেটওয়ার্ক যদি এত ভালো থাকতো এবং তারা যদি সত্যি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপির উইং বানিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য তাদের অঙ্গুলি, আমি একটু আশ্চর্য হব না যে কালকে যদি মানে বিজেপি বিরোধী কোনো রাজ্যে হঠাৎ দেখা যায় যে সমস্ত জঙ্গি ধরা পড়ছে। কাজেই সন্দেহের অনেক রকমের কনস্পিরেসি থিওরি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি বলবো রাজ্য পুলিশকেও কনগ্র্যাচুলেট করব যে তারা এনআইএকে যথাযথ সাহায্য করেছে, যাতে অন্যান্য রাজ্য থেকে যে পালাতে পেরেছে সে পশ্চিমবঙ্গে এসে ধরা পড়েছে। বলছি আপনি তো দেখুন, কংগ্রেস সিপিএম নিয়ে আমি কিছু বলবো না। আর বিজেপির সাংসদই তো আপনার এখান থেকে পালিয়ে গেছে। এমনকি আপনার বিজেপির এমন অবস্থা দেখুন যে সভাপতি দিলীপ ঘোষ, তাকেই খড়গপুর থেকে দুর্গাপুরে করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। তবে তার একটা কারণ থাকতে পারে যে খড়গপুরে উনি গরুর দুধ থেকে সোনা বার করছিলেন, সেটা শেষ হয়ে গেছে হয়তো, আর ওখান থেকে হবে না, সেই জন্য দুর্গাপুরের গরুর কাছে ওনাকে পাঠিয়েছেন। বাট ওনার সঙ্গে আমার চিরকালই অম্লমধুর সম্পর্ক। কিন্তু আমি এইটুকুনি বলতে পারবো যে আসানসোলে যখন নানারকমভাবে আমাকে জোর করে আসানসোল থেকে অন্য জায়গায় পাঠানোর চেষ্টা হয়েছিল, আমি জোরের সঙ্গে বলেছিলাম যে আমি ওখানে যা কাজ করেছি, যদি ওখানে আমি 100% জিতবো, আর যদি হেরেও যাই তাহলেও আসানসোল থেকে পালাবো না। এবং আপনারা নিজেরাই দেখে নিন যে সাংসদ নিজের এলাকায় একটা রিপোর্ট কার্ড অবধি বার করতে পারে না, এবং বালুরঘাটে রাজ্য সভাপতি আছেন ওখানে আমাদের সুকান্ত মজুমদার, এতদিন ধরে ওখানে রাজ্য সভাপতি ছিলেন, উনি বালুরঘাটের যে রিপোর্ট কার্ড কালকে আনন্দবাজারে বেরিয়েছে, তাতে 1 কিলোমিটার রাস্তা করেছেন, কিছু একাধিক সোলার লাইট লাগিয়েছেন, এসব খুব মানে কি বলবো এলিমেন্টারি সমস্ত দাবি করেছেন। সেটা থেকেই বোঝা যাচ্ছে যে কাজ করার ইচ্ছে থাকলে যে কাজ করা যায়, সেটা আমি আমার নিজের সাংসদ জীবনে আমি নিজে দেখেছি। কিন্তু আজকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রায়গঞ্জে দেখতে পাচ্ছি, সর্বদিক থেকে আমি আপনাকে বলছি যোগ্য প্রার্থী তো বটেই, এবং উনি ডেফিনেটলি এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন। কংগ্রেস আর সিপিএমকে আমি ধর্তব্যের মধ্যেই আনছি। থ্যাংক ইউ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।